আমাকে না পেলে নাকি তুমি মারা যাবে, অথচ আজকে জীবন্ত লাশ বানিয়ে রেখে চলে গেছো। কেউ অসহায়ত্ব হয়, আর সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে কেউ কেউ খেলা করে। এটাই প্রমাণ পাওয়া যাচ্ছে এই বোনটার কথা শুনে। শুনেছি তার জীবনের গল্পটা। খুব অল্প বয়সে তার মাকে হারিয়েছে, তার সৎ মায়ের সাথেই সে বসবাস করে। সে সব সময় একটা কথা চিন্তা করত, আমার মা বেঁচে নাই, আমার সৎ মাকে নিয়েই আমাকে চলতে হয়। সুতরাং আমি এমন কোনো কাজ করব না যে কাজটা করলে আমি আমার সৎ মায়ের কাছে অপমানিত হব, আমার পাড়া প্রতিবেশীর কাছে অপমানিত হব। কোনো ছেলের সাথে সম্পর্ক করবে সে কখনো ভাবতে পারে নাই, কিন্তু এই ছেলেটা এমন ভাবে তাকে রিকোয়েস্ট করেছে, এমন ভাবে সম্পর্ক করতে বাধ্য করেছে, সে একটা পর্যায়ে সম্পর্কতে জড়িয়ে পড়েছে। সে বিশ্বাস করেছিল, বিশ্বাস করে তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। যখন যেটা চেয়েছে তখন সেটা দিয়েছে, টাকা পয়সা থেকে শুরু করে সবকিছু দিয়েছে সেই ছেলেটাকে। মেয়েটা কাউকে না জানিয়ে নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে তাকে টাকা দিয়েছে। অথচ সেই ছেলেটা ব্ল্যাকমেল করে, তার সাথে শারীরিক সম্পর্ক করে প্রেগনেন্ট পর্যন্ত করে দিয়েছে, এবং সেই অবস্থায় তাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা ভাবুন তো, এমন অবস্থা একটা মেয়ের কি করার থাকে? কি করার থাকে? সবসময় তো মেয়েদের দোষটা খোঁজে। একটা মেয়ে জোর জবরদস্তি করে কখনো শারীরিক সম্পর্কতে জড়ায় না, একটা ছেলে বাধ্য করে বিথায় সে শারীরিক সম্পর্ক করে ফেলে। তার মানে এই না মেয়েটা খারাপ। সে প্রেগনেন্ট হওয়ার পর সে ছেলেটা একটাবার খোঁজ নিয়েও দেখে নাই মেয়েটা কেমন আছে, বলেছে নষ্ট করে ফেলো। আরে ভাই, তোর যদি এতই খায়েশ মেটানোর ইচ্ছা ছিল, তাহলে রাস্তায় তো কত মেয়ে ঘুরে বেড়ায়, তাদের সাথে শারীরিক সম্পর্ক করে বেড়াতে পারতি। একটা নিষ্পাপ মানুষের জীবন নষ্ট করার অধিকার তো তোর নাই। একা একটা মেয়ে বাসায় না বলে ঢাকায় চলে গেছে, সেই অবস্থায় তাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না। অনেক কষ্টে মানুষের হাতে পায়ে ধরে সে তার বাচ্চাটাকে নষ্ট করেছে। ইভেন নষ্ট করার পরেও সে একটা বারো খোঁজ নিয়ে দেখে নাই মেয়েটা কেমন আছে। অথচ সেই মেয়েটার জন্য একটা সময় পাগলামি করতো, সেই মেয়েটার টাকা নিতে খুব মজা লাগতো। আর আজকে সে মেয়েটাকে তার ভালো লাগে না। অ্যাবর্শন করার কারণে মেয়েটা আজ ভীষণ জটিল রোগে ভুগছে। সে তার পরিবারের কাছে হয়তো কথাগুলো শেয়ার করে নাই, কিন্তু সে এমন ভাবে তাকে ভালোবেসেছে, সে চাইলেও তাকে ভুলতে পারছে না। ভুলতে গেল বারবার তার কথা মনে পড়ছে। আবারও প্রমাণ হয়ে গেল কিছু ছেলে মেয়েদের সাথে শুধু খেলাই করতে জানে, ভালোবাসতে জানে না। আমি বলতে চাই ভাই, এইরকম মন মানসিকতা যদি কারো হয়ে থাকে, কারোর সাথে যদি করে থাকো অথবা করার চিন্তা থাকে, আমি বলবো তোমার বোন যদি হতো, তোমার বোনের সাথে যদি কোনো একটা ছেলে এমন ঘটনাটা ঘটাতো, তুমি তাকে ছেড়ে দিতা? অথবা তাকে কি তুমি ভালোবাসতা? কোনোভাবেই সম্ভব না। প্রত্যেকটা পাপের ক্ষেত্রে যদি একটু নিজেকে দাঁড় করিয়ে দেখতা, তাহলে কোনো সময় কোনোভাবে আর পাপ কাজে লিপ্ত হতে পারতাম না, কোনোভাবে না।